আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আমি চাইতেছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। আজকের যে আপডেটটা সেটা হলো যে শিপন কিন্তু ইদানিং কবুতরের যত্ন নেওয়া বন্ধ করে দিছে। মানে ওর মাঝে মাঝে এরকম হয় তিল দৃশ্যের মধ্যে, তো বলে যে আমার ভালো লাগে না ভালো লাগে না, কি কারণে ভালো লাগে না সেটা কিন্তু ও কখনোই বলে না যে এই একটা কারণে আমার ভালো লাগতেছে না। এর একটা ঝামেলা গাছ, এরপরটা টান না দিলে এখান থেকে ও তোর বাইরে যেতে পারে না, সবগুলা বেড়েছে। আর এই ঘরটা খোলা একবারে সহজ, টান দিয়ে মনে করেন যে নিচে বেড়ে যাবো গেলে। এই যে এই পায়রিটা কিন্তু আমি 2 দিন ধরে খাইতে দেখি না, কি সমস্যা হলো তাও জানি না। তো কালকে আমি কবুতরের খড়গুলা করে দিছি, তারপরে কিন্তু শিফনের একটা জিনিস দেখি নাই। পরবর্তীতে ওই যে ও খালি এই যে এটা খুলে দিছে। আসলে একটা একটা ভিডিও করাও ঝামেলা মনে করি। এটা গুছা রাখবো, গুছা রাখলে সবচেয়ে ভালো হয়। এই যে আর কালকে একটা ছোট বাচ্চা আছে এই ঘরে, প্রথম করে ছোট বাচ্চারে আমরা কিন্তু পরবর্তীতে মানে এই ঘরে দিয়ে দিছিলাম বড় বাচ্চারে, যাতে ছোট বাচ্চারে খাওয়া, ছোট বাচ্চারে না খাইলে কিন্তু মইরা যায়, মানে চেকটা নাগে মেরে হারাই দেয়। বাপ মায়ে মারে না কেরাম, ওরা এই ব্যক্তি মিলে মনে করেন যে মেরে হারাই দেয়। তো খোলাটা এই যে আমি আমার এল ঘর থেকে শুরু করে দিই, পরবর্তীতে আস্তে আস্তে এইগুলা খোলা যায়। 2 ঘরে 2টা আসলো আজকে, কারণ এই ঘরে বাচ্চা আছে, বাচ্চাটা অবশ্যই দেখানো উচিত যে এটা বাচ্চাটা কিন্তু অনেক চিকন ছিল, কতটুকু বড় হইলো। এই যে বাচ্চা, যদি খড়টা না আটকায় দেই তাহলে কিন্তু আমাদের বাচ্চা পালাই করে নিয়ে গেছে। এটা হালকা টান দিয়ে দিই খোকা, আর পরবর্তীতে আস্তে আস্তে সব ধরছে। পিছনে ভালো একটা জায়গা হয়েছে, মানে এই রাখার মতো। কি ওস্তাদ, তারপরে খুলবো এই যে উপরেরটা, মানে একবার রুম ভাড়া দিব একবার পরে। আল্লাহ, হাতের মধ্যে ফেলেন তো। এটা খোলা লাগবো, উপরের দিকে আগে একটু টান পড়বো। এই যে এই পাশ থেকে না খোলা ছাড়া উপায় নেই, মানে একবারে বেশি গেছে। আল্লাহ, ও না, এটা মনে হয় যে এদিক, হ্যাঁ এসে টুল ম্যাপ করছে। এখন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমার একটা সব জায়গায় থাকে। আল্লাহ, একবার কেঁচা খাইলি বোঝা গেল কত কত জানি কত চাই। সাদা কবুতরটা কিন্তু এক পাখা ছেড়ে দেওয়া হয়েছে। আর এখানে একটা কাজ হলো যে সব ঘরই তো আসলে কম বেশি গণনা লাগবে।
এই রাত দুইটা মনে করেন ওই মাঝখানে রেখে দিলি ভালো হয়, কারণ বৃষ্টি বৃষ্টি যে কোনো সময় আসার সম্ভাবনা থাকে। আর এটা দিয়ে তুই এই জায়গায় রাখছি, এইটাও সরাই ফেলাই দিই। মানে বৃষ্টির জন্য আর কি, আগে নিচে রাখতাম কাঠকুটু ভিজা মনে করেন খেতা বালি খেতে। বর্তমানে কিন্তু কবুতরকে খাবার দিলেও কিন্তু কবুতর খাইতেছে না, এটা দিতে পারে ঢুকছে। তো ঘরের মধ্যে যাব, অল্প করে খাওয়া দেওয়ার চেষ্টা করি। মুরগিও আছে, আমরা কবুতর আছে। বেশ লাগবই সকালবেলা, যেহেতু মনে করেন যে বাচ্চাদের কবুতরের বাচ্চাগুলো খাওয়াবো, এই জন্য আর কি একটু বেশি লাগবে। তান্দুরি কাঠল নেড়ে যাচ্ছে, কবুতরের যত্ন তো বাদ দিয়ে দিয়েছে সব আমাদের। আচ্ছা পুনঃ ব্যস্ত হয়ে যাবি, হ্যাঁ কবুতর পুনঃ নিয়ে যাবি না, গেলে আমি তো একবার একটা ইনকাম করি। এই পায়রাটা কি ঠিক মতো খিলাস? এই যে পায়রা না, এই যে ওই যে ওইটা কিন্তু মগা হয়ে গেছে গা, ওই কইতে তোরা সাড়ে জানাবো, যে কোনো এক ধর খড় দিয়ে ফেলে দে পালা। ওই যে কোনো এক ধর খড় দিয়ে ওই ধরে ফেলে দিস। কোন খড়ে দিবি? এটা 2 নাম্বার করে দেব। মানে আর আমন জানো আর ভিতরে এক করে দেব। থাক পাই দিব তাতে। টাকা দিও না কি করব? ওদের যত ঠিক ভাবে নিতে চাস না, এটা কিন্তু ঠিক না। আসলে নি ওই পায়রা কার হুম, কি দেখা কোনটা ভাইজি পারি? এটা যত্ন আছে কিন্তু কম পড়তেছে। কোন কালারটা? এটা তো মনে করেন যে খাইছে ঠিক আছে, কিন্তু এক পাখা বাইন্ধে দেওয়া হয়েছে শিপন, ওই যে এটা চোলা জায়গা দেখা, যাদের বাড়ি ওনাদের বাড়িতে চলে যায়, এই জন্যই ওদের আলাদা যত্ন কর। ওই যে সুটটা না ছেড়ে দেন লাগবো, ওই দুইটা না, ওই একটা ছেড়ে দেন লাগবো, খাবার খানা একবারে না, একবারে পা ছেড়ে দিবি, বাদ যাবো না। কয়দিন চিনাইছস না? আমার তো মনে হয় না যে যাবো। একটু বেশি করে খাবার আসল না মায়ের মধ্যে, বেশি করে খাবার দিয়া খাওয়া দিবি। তো যারা ভিডিওটি এখান থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেখাবো বলে। তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে দেখাবো অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। আর আমরা চাইছি যে এই পায়রার এই যে ওই পায়রিটা দ্বিতীয় ঘরে যাতে থাকে, বাচ্চা মনে করেন আজকের করে পারেন নাই, এটা তো মনে করতেছে এটার বাচ্চা টুকরা টুকরি যদি না করে তাহলে বাচ্চা, আর ছোট হয়ে গেলে কিন্তু ঝামেলা। আর এটার এই ছোট বাচ্চাটা দিই খাওয়াইছে কিন্তু টুকরা টুকরা নাকি কি না, এমনি পোকা হয় নাই, তবে খড়গুলা আমরা কখন পরিষ্কার করে জানেন, যে বাচ্চাগুলো বিক্রি করার আগে কিন্তু পরিষ্কার করলে আবার কিন্তু বাচ্চা অন্যরকম হয়ে যায়, তো একটা ঝামেলা হয়। যাতে করে কবুতর গুলা বিক্রির পরে আমরা বাচ্চাগুলা সুস্থভাবে বিক্রি করতে পারি, তো এই জন্য চাই যাতে বাচ্চাগুলো থাকে, আমরা মনে করেন যে ভালো একটা পরিবেশে থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন আসলে থাকাটা উচিত। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ সবাইকে।